তিনি হেলিকপ্টারে উঠবেন, এরপর পরবর্তীতে নিশ্চয়ই কোনো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ ছাড়বেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এটি একেবারেই বিরল, নিঃসন্দেহে বিরল, এবং এই ঘটনা অপ্রত্যাশিত ছিল প্রত্যেকের জন্যই। এই ঘটনা আসলে দিন দিন একটি পর্যায়ে এসে পৌঁছেছে। এমন ঘটনা নিশ্চয়ই কোনো সাধারণ সচেতন নাগরিকের কাছে প্রত্যাশিত নয়, কিন্তু আজ এমন এক পর্যায়ে দেশ এসে পৌঁছেছে, সেই চিত্রটি, সেই বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে অনেক ঘটনা পরিক্রমা, বক্তব্য, নানান কিছু, সেটি নতুন করে বলার কিছু নেই। সাধারণ মানুষ প্রত্যেকেই আসলে সেই বিষয়ে অবগত, যার পরিপ্রেক্ষিতে বহু মানুষের প্রাণ, বহু স্থাপনা ধ্বংসযজ্ঞ, বহু প্রাণ যেমন গিয়েছে, বহু ক্ষয়ক্ষতি যেমন হয়েছে, যে আতঙ্ক ভর করেছিল, যে ট্রমার মধ্য দিয়ে এখনও বোধহয় আছেন সাধারণ মানুষ, সেটি নিঃসন্দেহে বলার কোনো অপেক্ষা রাখে না। দেশবাসী একটা ট্রমার মধ্যে দিয়েছিলেন, একটা ঘোরের মধ্যে ছিলেন, যে ঘোর ভয়ের, ভীতির, শঙ্কার, কি হয় না হয় এমন একটি অবস্থা। সেই জায়গাটায় বিদ্রোহ, দ্রোহ, প্রতিবাদ, প্রতিরোধ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা, কিন্তু একেবারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত পথে নেমে আসার আগ পর্যন্ত নানান ধরনের শঙ্কা ছিল, উৎকণ্ঠা ছিল, ভয় ছিল, ভীতি ছিল। প্রাণ যেতে পারে সেই সাহস নিয়ে এগিয়ে যাওয়াও ছিল, যার ফলশ্রুতিতে একটি কোটা সংস্কার আন্দোলন, এক দফার সেই প্রথম শুরুর আন্দোলনের দাবি থেকে পরবর্তীতে হত্যাকাণ্ডের বিচার, হত্যাকারীদের বিচার, সরকারের দায়িত্বশীলদের পদত্যাগ, ক্ষমা প্রার্থনা, 9 দফা দাবি, 8 দফা দাবির নাটকীয়তা, হেফাজতে থাকা 6 সমন্বয়ক তাদের মুক্ত হয়ে আসা, এবং দেশজুড়ে বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন কর্মসূচি, অসহযোগ আন্দোলন এবং সাধারণের স্বতঃস্ফূর্ত রাজপথে অংশগ্রহণ, দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা, সব পেশাজীবী, এবং এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি, যার ফলশ্রুতিতে এক দফার সেই এক দাবি, যেটি গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেই 52 শহীদ মিনার থেকে, সেই শহীদ মিনার মূলত ছাত্রদের স্মৃতির জন্যই, আসলে সেই ভাষা আন্দোলনের উৎসর্গ যারা করেছিলেন প্রাণ, তাদের স্মৃতির জন্যই আসলে সেই প্রেরণাই যেন নতুন করে গতকাল শহীদ মিনারে লাখো জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে উচ্চারিত হয়েছিল এক দফা এক দাবি, এবং যেটি আসলে গত কয়েকদিন থেকে উচ্চারিত হচ্ছিল। এবং সেই এক দফা দাবির পরিপ্রেক্ষিতে এই লং মার্চ টু ঢাকা, সারা দেশের মানুষের প্রতি সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান, এবং শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ দাবি, এবং তার যেন এক বাস্তব প্রতিফলন এই মুহূর্তে আমরা পর্দায় দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকে। এই কি আসলে আকাঙ্ক্ষিত ছিল, এই কি আসলে অপেক্ষার ছিল, নাকি আসলে কঠোর বাস্তবতা, যেটি বারবার বলছিলাম, এমন দৃশ্য নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ মানুষ কেউই, বা সচেতন মানুষ, কোনো রাজনৈতিক মহল কিংবা সাধারণ সচেতন শিক্ষার্থীরাও কেউ প্রত্যাশা করেননি। একেবারে অপ্রত্যাশিত, এবং অপ্রত্যাশিত এই অর্থে যে এইরকম চিত্র বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে দেখতে হবে, এমনটি বোধহয় কেউ আশা করেননি। এতটা বোধহয় রূঢ়, এতটা বোধহয় বাংলাদেশের মানুষ কিংবা এই বাংলার মানুষ আসলে এতটা কঠোর নয়। কিন্তু সময়, কিন্তু দিন, ঘটনার পরিক্রমা সেই পথে ঠেলে দিয়েছে, সেই দিকে এগিয়ে নিয়ে গিয়েছে, এবং এক কঠোর বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ দেখতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন ছেড়ে যাওয়া, দেখতে হচ্ছে দেশ ছেড়ে যাওয়ার সেই প্রস্তুতির চিত্রটুকু আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়। আমরা যখন উচ্ছ্বাসের কথা বলছিলাম, সাধারণ মানুষ যখন গণভবনের সামনে দিয়ে যাচ্ছিল, বিভিন্ন পথে প্রান্তরে যাচ্ছিল, দেখতে পাচ্ছেন রিকশায় এই বুঝি গণভবনের জিনিসপত্র নিয়ে যাওয়া। আসলে গণভবন যেন গণভবন হয়েছে, অর্থাৎ গণমানুষের ভবন হয়েছে, অর্থাৎ যেই গণভবনে প্রতিনিধিত্ব করার কথা সাধারণ মানুষের জনপ্রতিনিধি, সেই জায়গাটায় বোধহয় এখন সেই জায়গাটায় সাধারণ মানুষ বোধহয় নিজেদের
নিজেদেরকে সেই জায়গাটায় প্রতিনিধিত্ব করে এক ধরনের উপক্রম হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আসলে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এই মুহূর্ত থেকে বোধহয় তাকে আর প্রধানমন্ত্রী বলা যাচ্ছে না, এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার আগ মুহূর্তে, অর্থাৎ গণভবন থেকে তিনি বেরিয়ে হেলিকপ্টার যোগে গাড়িতে করে তিনি আসলে চলে যাচ্ছেন। নিশ্চয়ই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার এক ধরনের সুযোগ করে দেওয়া। এবং এই মুহূর্ত থেকে যেটি বলছিলাম এর আগে, যে গণভবন জনগণের প্রতিনিধি হয়ে, জাতীয় সংসদে প্রতিনিধি হয়ে যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন, তার বাসভবন গণভবন, সেই গণভবন এখন সাধারণ মানুষের দখলে। আমরা রাজনৈতিক ব্যক্তিদের বিগত সময়গুলোতে, এই ছাত্র আন্দোলন শুরুর আগেও বিভিন্ন পর্যায়ে আসলে শ্রীলঙ্কার ঘটনার কথা মনে করতে পারি, এবং আলোচনায় ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে, যখন